নমস্কার বন্ধুরা, ফ্ল্যাশব্যাক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ক্লাস 6-এর সেকেন্ড সামেটিভ এভলিউশন 2025 জিওগ্রাফি মডেল কোশ্চেন পেপার সম্পর্কে। বন্ধুরা, আমরা এখানে শুধু কোশ্চেন নয়, সাথে কোশ্চেনের সাথে অ্যান্সারগুলো করার চেষ্টা করব, তাই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। প্রথমে আমি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করছি। ক্লাস 6-এর জিওগ্রাফি ফুল মার্কস 50 মার্কসের মধ্যে হবে, যার সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। কোশ্চিন প্যাটার্ন: 1 নম্বরে সঠিক উত্তর নির্বাচন করো। যে কোনো 3টি করে অপশান থাকবে, তার মধ্যে সঠিক যে অপশানটা হবে সেটা আপনাদের চুজ করে লিখতে হবে। 2 নম্বরে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 2টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে। 3 নম্বর উল্টোপাল্টা শব্দ সাজিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 3টি, প্রতিটি প্রশ্নের মান 3 করে। 4 নম্বরে থাকবে ঠিক ভুল নির্বাচন করো। যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে। 5-এ থাকবে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলাও। প্রতিটি প্রশ্নের মান 5, যে কোনো 5টি করতে হবে। এরপর চলে আসছি বড় কোশ্চিনে। 1 কথায় উত্তর দাও। যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। এরপর 7 নম্বরে থাকবে 2-1 কথায় উত্তর দাও। যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে। আর 8 নম্বরে থাকবে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 5 করে। এই টোটাল সম্পূর্ণ আমাদের 50 মার্কস, যার সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিটে। তো চলুন শুরু করা যাক। প্রশ্নগুলি সম্পর্কে দেখা যাক কী কী প্রশ্ন এখানে সেট করা হয়েছে। প্রথমেই 1 নম্বরে সঠিক উত্তর নির্বাচন করো। যে 1-এর 1 নীল গ্রহ বলা হয় পৃথিবী, বুধ, শনি। এখানে সঠিক উত্তর হবে পৃথিবী। আফ্রিকা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় বৃহত্তম মহাদেশ। আফ্রিকা দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম থার্মোমিটার, রেনগজ, বাত পতাকা। সঠিক উত্তর হবে বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম রেনগজ। কোনটি গ্রিনহাউস গ্যাস? সিএফসি, মিথেন, সবকটি। এখানে উত্তর হবে উপরের সবকটি। 1-এর 5 সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা বাড়ার সাথে উষ্ণতা বাড়ে, কমে, একই থাকে। সঠিক উত্তর হবে সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় বা কমে। 1-এর 6 ব্যাসেল্ট শিলা গঠিত অঞ্চল দেখা যায় কালো, লাল, পলিমাটি। ব্যাসেল্ট শিলা জাতীয় অঞ্চল দেখা যায় কালো মাটি। 1-এর 7 বিশ্ব অরণ্য দিবস 20 মার্চ, 21শে মার্চ, 22শে মার্চ। বিশ্ব অরণ্য দিবস সঠিক উত্তর হবে 21শে মার্চ। 1-এর 8 বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1973 সালে, 1972 সালে, 1971 সালে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1971 সালে। জল বাষ্পে পরিণত হয় 99 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 102 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। সঠিক উত্তর হবে জল বাষ্পে পরিণত হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। 1-এর 10 বাতাস আছে ভূপৃষ্ঠ থেকে 27 কিমি, 28 কিমি, 20 কিমির মধ্যে। বাতাস আছে ভূপৃষ্ঠ থেকে 27 কিমির মধ্যে। 2-এর শূন্যস্থান পূরণ করো। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 2-এর 1 চা চাষ ভালো হয় ড্যাশ অঞ্চলের মাটিতে। চা চাষ ভালো হয় পার্বত্য অঞ্চলের মাটিতে। 2-এর 2 ভারত ড্যাশ জলবায়ুর দেশ। ভারত মৌসুমী জলবায়ুর দেশ। 3-এর 3 উল্টাপাল্টা শব্দগুলি সাজিয়ে শূন্যস্থান পূরণ করো। 3-এর 1 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে বলা হয়। সঠিক উত্তর হবে এখানে সাজিয়ে যা উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে জলবায়ু। বায়ুমণ্ডলের যে অবস্থা দ্রুত বদলে যায় তাকে বলা হয় আবহাওয়া। গুরুমণ্ডল ড্যাশ স্রোতের সৃষ্টি হয়। গুরুমণ্ডলের পরিচালন স্রোতের সৃষ্টি হয়। 4-এর ঠিক বা ভুল উত্তর নির্বাচন করো। 4-এর 1 রেড পান্ডা দেখা যায় হিমালয়ের পার্বত্য অঞ্চলে। সঠিক, ঠিক। 4-এর 2 বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার। এটা ভুল হবে, বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার যন্ত্রের নাম থার্মোমিটার। ল্যাম্বার্ট হিমবাহ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। এটা সঠিক। 4-এর 4 এশিয়া মহাদেশে মোট দেশের সংখ্যা 44টি। সঠিক। 4-এর 5 উচ্চ রক্তচাপ কমায় বাসক পাতা। এটা ভুল। এবার নিচের দিকে 5-এ আছে বা স্তম্ভ থেকে ডান স্তম্ভ মিলাও। 5-এর 1 ট্রোপোস্ফিয়ার শিল
বাঁদিকে আছে ট্রপোস্ফিয়ার, শিল, সারা বছর শীতল, সৌরশক্তি, ভাঙর। ডান স্তম্ভে রয়েছে হিমমণ্ডল, প্রাচীন পলি, অপ্রচলিত শক্তি, সামুদ্রিক প্রাণী ও ঝড় বৃষ্টি। বাঁ স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলাতে হবে। ট্রপোস্ফিয়ার কি? ট্রপোস্ফিয়ার হচ্ছে ঝড় বৃষ্টি। তাহলে কোন স্তরে ঝড় বৃষ্টি দেখা যায়? বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে। তাই এখানে ট্রপোস্ফিয়ারের সাথে কোনটা মিলবে? সেটা হচ্ছে ঝড় বৃষ্টি। শিল কি? শিল হচ্ছে সামুদ্রিক প্রাণী। সারা বছর শীতল কোথায় থাকে? হিমমণ্ডলে। সৌরশক্তি কি? সৌরশক্তি একটা অপ্রচলিত শক্তি। ভাঙ্গর কি? প্রাচীন পলি দ্বারা গঠিত নদীর দুপাশে যে ভূভাগ দেখা যায় তাকেই বলা হয় ভাঙ্গর। এরপরে আমরা চলে আসছি এক কথায় উত্তর দাও। মহাকাশ স্টেশন আছে কোন স্তরে? বন্ধুরা, আমি এই বড় কোশ্চেনগুলোর আর সম্পূর্ণ উত্তর ডিটেলসে আমি আলোচনা করছি না, এখানে জাস্ট কোশ্চেনগুলো আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা বইয়ে খুঁজে পড়ার চেষ্টা করবেন। এক কথায় উত্তর দাও। 6-1 মহাকাশ স্টেশন আছে কোন স্তরে? 6-2 গ্রিক শব্দ আন্টার্কটিকার অর্থ কী? 6-3 পৃথিবী থেকে যে তাপ ফিরে যায় তাকে কি বলে? 6-4 জাপানের ফুকুশিমার পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রের বিস্ফোরণ ঘটে কত সালে? 6-5 পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের প্রধান বৃক্ষের নাম কি? এবার 7 নম্বরের কোশ্চিন, 2-1 কথায় উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে। জাতীয় উদ্যান কাকে বলে? উদাহরণ দাও। 7-2 মেরুজ্যোতি কাকে বলে? পরবর্তী কোশ্চিন, আর্থ আওয়ার কাকে বলে? পরবর্তী কোশ্চিন 7-4 গ্রিনহাউস গ্যাস কাকে বলে? পরবর্তী কোশ্চিন 7-5 আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য লেখো। এবার সর্বশেষ কোশ্চিন, বিস্তারিত লিখতে হবে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5 করে। 8-1 চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডল আলোচনা করো। 8-2 বায়ু দূষণের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। 8-3 মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে? মৃত্তিকা সংরক্ষণের জন্য আমাদের কি কি করা উচিত? আর 8-4 উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। বন্ধুরা, আপনাদের এখানে এই 4টি কোশ্চেনের মধ্যে যে কোনো দুটি বড় কোশ্চেন করতে হবে। তো বন্ধুরা, আজকে এখানেই এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অন্য ক্লাসের মডেল কোশ্চেন সম্পর্কে, সেকেন্ড সামেটিভের মডেল কোশ্চেন সম্পর্কে আলোচনা করা হবে। তাই আপনারা ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।